নিজেরা গণভোটের প্রস্তাব দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে 2026 সালের নির্বাচনেও সংবিধানে নেই। সকালে সরকারি বাসভবনে কূটনীতিকদের জন্য জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনীর আয়োজন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন জামায়াত আমির। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। 3 দিনব্যাপী আয়োজনের শেষ দিনে প্রদর্শনী দেখতে যান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জুলাই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ আলোকচিত্র কূটনীতিকদের ঘুরে দেখান বিরোধী দলীয় নেতা। প্রদর্শনী শেষে নিজেদের মতামত লিখে তা প্রতীকী ডাকবাক্সে জমা দেন আগত কূটনীতিকরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি আর বিরোধী মতের উপর অত্যাচারের ফল হিসেবেই সংগঠিত হয় জুলাই 24-এর গণ অভ্যুত্থান। সমাজের কোনো শ্রেণী পেশার মানুষ, কোনো ধর্মে বর্ণের মানুষ এদের হাত থেকে রেহাই পায়। কার্যত তারা দেশের মালিক বনে গিয়েছিলেন আর জনগণকে তারা তাদের প্রজা মনে করতেন। বরঞ্চ কিছু কিছু দেশে যেখানে জনগণ প্রজা হিসেবে বিবেচিত হয়, তাদের সাথেও এত নিকৃষ্ট আচরণ করা হতো না যা নিজ দেশের মানুষের সাথে বিগত শাসক গোষ্ঠী আচরণ করেছে। বিএনপি সরকার সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা। সংসদে দাবি না মানায় জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল রাজপথের আন্দোলনে আছে বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নেই। এটা তো জাতির প্রয়োজনে, উইল অফ দ্য পিপল ইজ দি সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। জামাত আমির পরে যোগ দেন দলের উলামা কমিটির জাতীয় সম্মেলনে। এ সময় উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।